ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ আগামীকাল থেকে অর্থাৎ 12ই জুন থেকে সময়কাল আগামী 18ই জুন, এই সময়কাল অর্থাৎ আগামী 7 দিনে চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তন কিন্তু হবে। যেটা আপনারা নিশ্চয়ই জানেন, প্রতি 2 দিন 2.5 দিন অন্তর কিন্তু চন্দ্রদেব রাশি পরিবর্তন করে। তো সেটা কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিছু ভালো দিক পরিবর্তন নিয়ে আসে, কিছু খারাপও পরিবর্তন দিতে পারে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। কর্কট রাশি নিজের রাশি অধিপতি চন্দ্রদেব আগামী 7টা দিন রাশি সাপেক্ষে ঠিক কেমন গোচর করবে এবং কি কি পরিবর্তন দিতে চলেছে, কি কোন জায়গায় সফলতা দেবে, কোন কোন জায়গায় পরিবর্তন দেবে, উন্নতি নিয়ে আসবে, প্রত্যেকটা বিষয়ে আজকের এই আলোচনা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন জায়গা থেকে আপনাকে চন্দ্রদেব অত্যন্ত লাভবান করাতে চলেছে। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন আমরা এক এক করে আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। আগামী 12ই জুন অর্থাৎ বৃহস্পতিবার থেকে 14ই জুন এই সময়কাল চন্দ্র মকর রাশির সাপেক্ষে ঠিক সপ্তম ঘরে বিরাজ করবে, অর্থাৎ অর্থ, বিবাহ, আর্থিক বিষয়ে, অংশীদারিক ক্ষেত্রে অনেক বেশি প্রভাব কিন্তু দিয়ে থাকবে। সর্বপ্রথমত যেটা আপনি লক্ষ্য করবেন, আপনার ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। আপনার ব্যবসাপাতির জায়গায় একটা বড়সড় সুযোগ আসার সম্ভাবনা, বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবেই। আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি রয়েছে। ওভারে যদি বলা যায়, কারো যদি বিবাহ সম্পর্কে খুব সমস্যা চলছিল, আপনাদের সেই সমস্যা মিটে গিয়ে আবারও আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা এটা কিন্তু থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা বিদেশে কোনো কোম্পানিতে কাজ করতে চাইছেন বা ব্যবসাটাকে নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে। আপনারা সেইখানে নিয়ে যাওয়ার সুযোগটা ভালো পাচ্ছেন, অর্থাৎ কোনো কাজকর্ম, কাগজপত্র ফাইনাল হওয়া, এরকম কোনো শুভ খবর কিন্তু আপনারা পেতে পারেন, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন, আপনাদের সেখানে কিন্তু সুযোগ ভালো থাকবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন। সামাজিক জীবনযাপনে আপনারা অবশ্যই অংশগ্রহণ করতে পারেন। সামাজিক কাজকর্মে আপনার সফলতা থাকবে, সমাজসেবামূলক কাজে আপনার উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে। আবেগপ্রবণ হয়ে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না এই সময়কালে, এটা একটু খেয়াল রাখবেন। বাস্তববাদী সিদ্ধান্ত নিতে হবে, তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। নতুন বেশ কিছু মানুষের সাথে পরিচিতিও হতে পারে। আগামী 2 দিনের ভিতরে এইসব ঘটনাগুলো বেশি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ওভারে দেখা যায় আপনার ব্যবসাপাতি এবং পার্টনারশিপ, বিবাহিত সম্পর্কের জায়গায় চন্দ্রদেবের বিশেষভাবে প্রভাব থাকতে চলেছে। এরপরে আমরা জেনে নেব পরবর্তী 2 দিন অর্থাৎ 14 থেকে 16ই জুন এই সময়কালে চন্দ্র কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশি থেকে ঠিক 8ম ঘরে গোচর করবে। এই জায়গাটা আপনাকে একটু বিশেষভাবে ধ্যান রাখতে হবে, কারণ রাশিপতি 8মে খুব একটা ভালো কিন্তু ফল দেয় না। অনেক ক্ষেত্রে বাধা তৈরি করে, অনেক ক্ষেত্রে কিছু সমস্যা দিয়ে থাকে। তবে হ্যাঁ, সবসময় যে খুব খারাপ রেজাল্ট করবে এমনটাও নয়, বেশ কিছু ক্ষেত্রে ভালো কিছুও ঘটিয়ে দিয়ে থাকে। তো ঠিক কী ঘটনা ঘটবে? আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ হতে পারে, আবার সমস্যাও হতে পারে, অর্থাৎ ব্যয়ও হয়ে যেতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে চন্দ্রদেব ঠিক কেমন পজিশনে রয়েছে, অর্থাৎ চন্দ্রতে কোনো খারাপ দৃষ্টি রয়েছে কিনা বা চন্দ্রের সঙ্গে কোনো খারাপ গ্রহের উপস্থিতি রয়েছে কিনা এটা দেখতে হবে। তাহলেই যদি সেখানে ঠিকঠাক থাকে, তাহলে বেশি চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য খুবই ভালো হবে। কিছু হঠাৎ করে পূর্বপুরুষের বিষয় সম্পত্তি, মাতা পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়, সেই দিকটাও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা রিসার্চ করেন বা যারা ডিপ নলেজ নিচ্ছেন, তাদের ক্ষেত্রে সময়কাল নিশ্চিতভাবে ভালো থাকবে। বা যারা একটু কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কিছু বা একটু গোপন কিছু করার প্ল্যান করছিলেন বা কাজ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়কাল খুব ভালো থাকবে। তবে আপনাদেরকে বলবো, স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখুন। স্বাস্থ্য আপনাকে সেই সময়কালে সামান্য কিছু সমস্যা
দিতে পারে। তো স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া একটু ঠিক রাখবেন, চোখ কান খোলা রাখবেন। আর যেটা হচ্ছে বাইরের খাবার এড়িয়ে চলবেন। হজমের রিলেটেড সমস্যা হতে পারে, ধ্যান রাখুন। মানসিক চাপ কোনো কারণে একটুখানি অস্থিরতা বা আপনার টেনশন বেড়ে যাওয়া, এইগুলো কিন্তু একটু আপনাকে দিতে পারে। উদ্বিগ্নতা আপনার মধ্যে কাজ করতে পারে। তাই এই বিষয়টা আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে এই দুটো দিন। এটা দেখবেন আপনারা যদি ম্যানেজ করে নিতে পারেন, সময়কাল আপনাদের জন্য বেশ যথেষ্ট পরিমাণ ভালোই থাকবে। এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের ভাগ্যের ঘরে চন্দ্রদেব গোচর করবে 16 থেকে 18। এই সময়কাল আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং পরিপূর্ণ হতে পারে, যেটা কি আপনারা হঠাৎ করে কোনো সফলতা পেতে পারেন, কোনো কাজে হঠাৎ করে যোগাযোগ হতে পারে। আপনার ভাগ্যের জোরে আপনি একবারে কোনো কাজ যেটা অন্যান্য কেউ হয়তো করতে পারেননি সেটা আপনি করে নিতে পারবেন, এরকমটা সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদের হঠাৎ করে যোগাযোগ ফাইনাল হতে পারে। কোনো টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছিল, কোনো কারণে ডকুমেন্টসের সমস্যা ছিল, ওইগুলো কিন্তু ঠিক হয়ে যেতে পারে। সেই সঙ্গে যারা কোনো বিদেশে গিয়ে কাজেরও প্ল্যান করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা খুব ভালো রয়েছে। ধর্মীয় ব্যাপারে আপনারা আগ্রহ দেখাবেন বা সেদিকে আপনার মনোযোগ যেতে পারে এবং সেখানে আপনারা অবশ্যই যাবেন। এতে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালোই হবে। নতুন কিছু জানার শেখার আগ্রহ আপনার মধ্যে খুব ভালো থাকবে, যার কারণে আপনি ভালো কিছু জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। দূরবর্তী ভ্রমণের সুযোগ হতে পারে, বন্ধুদের সাথে যাত্রা হতে পারে। আপনি নিজের থেকে কোনো উদ্যোক্তা নিয়ে কোনো জায়গায় যাত্রা করলে সেখানেও সফল হচ্ছেন, এমনটা কিন্তু সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে। তো সেই জায়গায় আপনাদের দিনকাল নিশ্চিতরূপে ভালো যাচ্ছে। এছাড়া আপনারা আপনাদের মতো করে ইনভেস্টমেন্ট, সেভিংস এই ধরনের দিকে প্ল্যান আপনারা রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য খুব ভালো থাকবে। কারণ ভাগ্যের ঘরে চন্দ্রদেবের উপস্থিতি অত্যন্ত কার্যকরী ফল কিন্তু দিয়ে থাকে। সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। সিনিয়রদের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি লক্ষ্য করা যাবে। পিতার কাছ থেকে আপনি ভালো সাহায্য সহযোগিতা পেতে পারেন। পিতার হেল্প আপনার জন্য অনেকটা কার্যকরী হবে। সেই সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পুরনো কিছু আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব তাদের সাথে মিলে আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতির একটা দিক লক্ষ্য করা যাবে। আর অনলাইন কাজ আপনাদের সফলতা দেবে। কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন সেখানে সফলতা পাবেন। আপনাদের কোনো নতুন ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে, এরকম শুভ খবরও হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ছোট ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। তাদের সাথে মিলে কোনো কাজ শুরু করলে সেই কাজ আপনাদের খুব ভালোভাবে হয়ে যাওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই এগোতে পারেন, আপনাদের দিনকাল খুবই ভালো থাকবে। আর আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দু একটা ব্যাপারে আপনাকে খেয়াল কিন্তু রাখতেই হবে, যেটা বললাম দুটো দিন অন্তত আপনারা ধ্যান রাখুন। হুটহাট করে কোনো অর্থ ব্যয় করবেন না, কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু নেবেন না, তাহলেই দেখবেন ভালো হবে। আর অবশ্যই আপনারা আপনাদের এই প্রভাবটাকে পজিটিভ রাখতে, কাজকর্মকে ঠিক রাখতে আপনারা কিছু উপাচার বলতে মহাদেবের মন্ত্র জপ করবেন, মহাদেবের পুজো করতে পারেন, এর মধ্যে অবশ্যই ভালো ফল পাবেন। আর হচ্ছে চন্দ্রদেবের অবশ্যই বীজ মন্ত্র পাঠ করবেন, কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন, তাহলেই দেখবেন ওভারঅল আপনাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।